মর্নিং বন্ধুরা, আজকে মঙ্গলবার, নিফটির এক্সপায়ারি। আর আজকে সকাল থেকে মার্কেটটা মোটামুটি সাইডওয়েজই রয়েছে, আর কিছু কিছু সুইংসও দিচ্ছে। একবার উপরে দিয়েছে, একবার নিচে দিয়েছে। কালকের ক্লোজিংয়ের থেকে মার্কেট আজকে অনেকটাই গ্যাপ ডাউন খুলেছে। তো এই যে লেভেলসগুলো নিচের দিকে মার্ক করা দেখছো তোমরা, তো এই লেভেলসগুলো হচ্ছে আমাদের ডাউন সাইড টার্গেট, যেটা কিনা 24,200 ব্রেকডাউন হওয়ার পরে এই টার্গেটগুলো এক্সপেক্ট করা যেতে পারে। আর আপসাইডে মোটামুটি স্পেস লিমিটেড আছে, কারণ মার্কেট কন্টিনিউয়াসলি যদি তোমরা দেখো, কালকেও ওঠার চেষ্টা করলো, কিন্তু সেই 24,300 থেকে রেজিস্ট্যান্সকে মার্কেট কিন্তু নিচে যাচ্ছে। ঠিক আছে, আর যদি 4 আওয়ার টাইম ফ্রেমে আমরা চেক করি, 4 আওয়ার টাইম ফ্রেমে আমরা দেখতে পাবো মার্কেট কিন্তু অনেক দিন ধরে কন্টিনিউয়াসলি ওপরে ওঠার চেষ্টা করছে, বাট পারছে না। তো মেবি মার্কেটে একটা ডাউন সাইড কারেকশন হওয়ার পর মার্কেট আবার আপওয়ার্ড জার্নিটা স্টার্ট করবে। ঠিক আছে, তো প্ল্যান অফ অ্যাকশন হচ্ছে 24,200, এই লেভেলটাকে আমাদের ওয়াচ আউট করতে হবে। 24,200টা যদি একবার ব্রেকডাউন করে দেয় মার্কেট প্রপার ভলিউমের সাথে, তাহলে আমরা ট্রেড এন্টার করব এবং 24,150 কাছাকাছি আমাদের টার্গেট হবে। ঠিক আছে, আর আপসাইডে যদি কালকের ডে হাইটা টেক আউট করে, তাহলে আমরা আপসাইডে একটা ভালো মোমেন্টাম দেখতে পাবো। ঠিক আছে, তার মাঝখানে মার্কেট মোটামুটি সাইডওয়েজই থাকার এক্সপেকটেশন রয়েছে। চলো দেখা যাক কী হয়, আপডেট করছি তোমাদের সাথে। তো বন্ধুরা, এখন মার্কেটের টাইম হচ্ছে 12টা 48। ঠিক আছে, অলমোস্ট আমরা সেকেন্ড হাফে এন্টার করছি। তো মার্কেট সকাল থেকে মুভমেন্ট করেছে। ঠিক আছে, একবার উপরে গেছে, একবার নিচে এসছে, এইভাবে সাইডওয়েজ মুভমেন্ট করেছে একটা হাই ভলাটিলিটির সাথে। ঠিক আছে, তো এই পজিশনে দাঁড়িয়ে মার্কেটে এখানে উপরের দিকে যাওয়ার চান্সেস খুব কম আছে, যেটা সকালেও বলেছিলাম, এখনও তাই বলবো। কারণ উপরের দিকে ভালো অ্যামাউন্ট অফ সেলার্স বসে রয়েছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা প্রায় 5 crores কাছাকাছি আমাদের ইয়েতে 250 মানে 24,250 কাছাকাছি বসে আছে। আর এই জায়গাতে দাঁড়িয়ে মোটামুটি 4 কোটির কাছাকাছি বসে আছে। ঠিক আছে, আর এই পয়েন্টটাতে 15 মিনিটসের টাইম ফ্রেমে এই জায়গাটা আমাদের কিন্তু একটা গুড লিকুইডিটি জোন। তো মার্কেট এখান থেকে কী করতে পারে, মার্কেট এখান থেকে আইদার উপরে গিয়ে লিকুইডিটি নিয়ে তারপর নিচে আসতে পারে, সেই ক্ষেত্রে আমরা একটা ভালো টার্গেট পাবো। অরেলস মার্কেট এইখান থেকে এই যে ডে লো মেরেছিল এই জায়গাটা 24,180, এই নিচে গেলেও আমরা কিন্তু একটা ভালো প্রফিট পাবো। ঠিক আছে, তো দেখা যাক, ট্রেড তো অবশ্যই হবে একটা সেকেন্ড হাফের দিকে। তো দেখা যাক, যদি ট্রেডটা এক্সিকিউট হয় অবশ্যই তোমার সাথে শেয়ার করব। তো বন্ধুরা, একটা ছোট্ট আপডেট দেওয়ার জন্য অনলাইন আসলাম। যে ব্যাপারটা হচ্ছে, এটা দেখতে পাচ্ছি আমরা এখানে নিফটি কিন্তু কন্টিনিউয়াসলি নিচে যাওয়ার চেষ্টা করছে, বাট সামহাও বায়ার্সরা অ্যাক্টিভ হচ্ছে। আর এই যে এইখানে ক্যান্ডেলটা, এটা যেটা লিকুইডিটি গ্র্যাব করেছিল, সেই লিকুইডিটিটা কিন্তু আর মার্কেট টেস্ট করেনি। ঠিক আছে, আর উপরের দিকে 24,220 কাছাকাছি গুড অ্যামাউন্ট অফ লিকুইডিটি আছে, আর আপ টু 250 অবধি। ঠিক আছে, তো এখান থেকে একটা প্রবাবল অ্যাজাম্পশান বলা যেতে পারে, যেটা বেরিয়ে আসছে, যে আমরা এখানে 24,220 ওপরে যদি মার্কেট যায়, তাহলে আমরা ফার্স্ট লেভেল ট্রাই করতে পারি 24,238। ঠিক আছে, অ্যান্ড নেক্সট লেভেল হবে আমাদের 24,270, যেটা কিনা আজকে ডে হাই 24,269। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা স্যাম্পল ট্রেড প্ল্যান, যেটা মনে হচ্ছে হতে পারে। তো সেই অনুযায়ী আমরা যে প্ল্যানটা রাখবো সেটা হচ্ছে 24,150 কল যদি আমরা দেখতে পাই। ঠিক আছে, 24,150 কলে আমরা যদি দেখতে পাই, 24,150 কলে এই জায়গাটা, এই যে 78, এই লাইনটার ওপরে আমাদের এন্ট্রি হতে পারে। ঠিক আছে, এর ওপরে আমাদের এন্ট্রি হবে এই জোনটার ওপরে, যার ফার্স্ট টার্গেট আমাদের হবে হচ্ছে এইটা হবে ফার্স্ট টার্গেট, এটা হবে টার্গেট 1, আর আমাদের ফাইনাল টার্গেটটা হবে হচ্ছে মোটামুটি এরকম জায়গা, এটা হবে টার্গেট 2। ঠিক আছে, আর এসএলটা অবভিয়াসলি এসএল মার্ক করতে হবে আমাদের। এসএলটা হবে হচ্ছে এন্ট্রির ক্ষেত্রে এই ক্যান্ডেলের লো, যেটা কিনা মোটামুটি দাঁড়াচ্ছে 55-এর কাছাকাছি। ঠিক আছে, তো কতটা কি রিস্ক রিওয়ার্ড দেখে নিই একবার। আমাদের ডাউন সাইড রিস্ক হচ্ছে 23 পয়েন্টের, টার্গেট 1 হচ্ছে 17 পয়েন্ট, এবং টার্গেট 2 হচ্ছে 41 পয়েন্টস।
ঠিক আছে, তো চলো এই সেট আপ নিয়ে আমরা নেক্সট টাইম মানে নেক্সট ফিউ আওয়ার্সের জন্য কাজ করব। পুট সাইডের এন্ট্রি মোস্ট প্রবাবলি আর চেক করবো না, কারণ এতক্ষণে যদি মার্কেটকে ফল করা হতো তো মার্কেট ফল করে যেত। ঠিক আছে, তো ভিউটা একটু চেঞ্জ হলো, তো যার জন্য ভাবলাম যে এটা সবার সাথে আপডেট করাটাও দরকার, তো সেই জন্য আপডেট করে দিলাম। ঠিক আছে, তো চলো দেখা যাক কী হয়, আপডেট করছি।